লাইন দিয়েছে, আপনারা এখান দিয়ে তেল নিবেন না এক কথা। আমরা এখন যাচ্ছি তেজগাঁ টিভিএস সার্ভিস সেন্টারে। এই যে আমাদের বাপ্পিদা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইস্তিয়াক আহমেদ ফ্রম ইস্তিশাব প্রোডাকশন। আমরা এখন যাচ্ছি তেজগাঁ টিভিএস সার্ভিস সেন্টারে আমার গাড়ির 7ম সার্ভিসটা করানোর জন্য। তো চলুন আগে নিউ মার্কেটের এখানে অন্তুকে নেওয়া যাক। তো আমরা অন্তুর এখানে চলে আসছি প্রায়। আমরা এখন অন্তুকে নিয়ে তেজগাঁ যাব। আমার গাড়ির তেমন কোনো প্রবলেম নাই, গাড়ির প্রবলেম চেনটা লুজ হয়ে আছে প্রচুর পরিমাণে। ব্রেক প্যাড দিয়ে আওয়াজ করতেছে, শীতকাল গাড়ির ভাবে ধোয়াও পড়ে না। কি অবস্থা আমার? ভালো। তাই আমার একটা বন্ধু দেবজ্যোতি বিড়ি খাচ্ছে, ইয়াদ করা রাখছিলাম। প্রতিমধ্যে চলে এসেছে আমাদের শেখ সাহেব ভাই। এই যে ক্যামেরা কি উঁচু আছে। তো চলো এখন একবারে টিভিএসে যাই। যাইতে যাইতে আপনারা কিছু গান শুনেন আর হলো মামারা ভিতরে বসে গল্প করতেছে আরামে, আর এদিকে এত বড় বিশাল লাইন দিয়েছে, আপনারা এখান দিয়ে তেল নিবেন না এক কথা। এটা হইতেছে মেঘনা শাহবাগের, যেটা সবচেয়ে পপুলার। হইতেছে বাম সাইডে অকটেনের বুথ আছে, কিন্তু বাইকদের শুধু এখান থেকে নিতে হবে। সিস্টেম ভালো, কিন্তু যখন একটু ক্রাউড বেশি হয় তখন উচিত ছিল এই সাইডটাও খুলে দেওয়া। ফুল ট্যাঙ্কি করে জায়গা, কিন্তু এতগুলা লোক তোমাদের কই লোক নেই, লোক দিয়ে ভরা। তা এই সাইডে এত চাপ, তা এটা এখানে কেউ দেখতে হইব না? তোমরা তো ডাকলেই পারো। এখানে দাঁড়ায় দিই, সবাই গল্প করতেছে। ও তুমি দিবা না? আমি কোন দিক দিয়ে লোমো?
পাঁচ দুগুণে 10 জন 1 2 3 4 5 এখানে তারা বসে আছে আর এদিকে এত চাপ লাইন দিয়ে ভরে গেছে নোয়াদের ম্যানেজমেন্টে এত ইয়ে কেন এই যে এখানে একজন লোক থাকার কথা ওই লোক কই মাত্র 200 দিয়ে দেন আমাকে সকালবেলা ডিউটি বাইরে দিয়ে দেন না এমন করেন তা আমরা চলে আসলাম আপনারা তো ঘ্রাণ পাচ্ছেন না তো জানেন না এখানে ঘ্রাণে আমরা উড়ে যাচ্ছি ঘ্রাণে ঘ্রাণান্বিত হয়ে যাচ্ছি তো আমরা চলে এসেছি ইম্পালস হসপিটালের সামনে না ওই যে টিভিএস ছোট্ট করে দেখা যাচ্ছে টিভিএস তো সার্ভিস সেন্টারে যায় ঢুকাই এখন আমরা গাড়ি এন্ট্রি করি 7 17,500 থেকে 8,000 তো 17,000 তো হয় নাই টাইম হয় নাই আসার কথা ছিল 23 তারিখে এসেছি আমি আজকে কয় তারিখ আজকে 12 তারিখ মনে হয় 12 তারিখ প্রায় 10-11 দিন আগে আসলাম কয় তারিখ আজকে 11 তারিখ আচ্ছা 11 দিন আগে আসলাম এক্সেস হার্ড হয়ে থাকে যেমন মনে করেন আস্তে ধরলে যে ব্রেকটা একটু আস্তে করে ধরে গাড়িটার গতি কমায় নেবে সেটা করে হচ্ছে না আস্তে ধরলেও যে ব্রেক জোরে ধরলেও সেই একই ব্রেক হ্যাঁ মানে আস্তে ধরার যে একটা সুবিধাটা ওটা আমি পাচ্ছি না সামনের ব্রেকে প্রবলেম হচ্ছে আর এটার জন্য আমার এই ব্রেকের সাথে আরেকটা জিনিস ইয়ে করে রাখেন অ্যাড করে রাখেন এটার জন্য আমার সামনের চাকা প্রচুর পরিমাণে স্কিড করে সামনের চাকা স্কিড করে এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা রিস্কি জিনিস সামনের চাকা স্কিড করাটা তারপর হচ্ছে হলো আমার হ্যান্ডেলটা ডানে বামে টানে কিনা এই জিনিসটা চেক করবে আমার চেনে হলো সাউন্ড করে মানে চেনটা মেবি লুজ আছে চেনটা সাউন্ড করতেছে সাইলেন্সার চেঞ্জ হবে মাফলার থেকে শব্দ আসে হ্যাঁ ঝনঝন ঝনঝন তারপরে পিসের ব্রেকে সবসময় শব্দ হইতে থাকে রিয়ার ব্রেকে মানে ব্রেক দিলে কে কে করে জ্যামের মধ্যে নিয়ে যায় দাঁড়াইলেই গাড়ি স্টার্ট অফ হয়ে যায় আর ওই যেটা হ্যান্ডেল বার যেটা যখন দেখবে তখন তো বোঝা যাবে যে বল রেসারে কোনো প্রবলেম নেই তো ফাইনালি আমার গাড়িটা টেস্ট ড্রাইভের জন্য নিয়ে আসছিল এই যে আমাদের পাপ্পিদা তো এখন বাজে কয়টা এখন প্রায় 7টা বাজে মেবি 6:30 বাজে এখন তো দীর্ঘ অনেকক্ষণ যাবত আমার গাড়ির কাজ করানোর পরে এখন আমার গাড়ি দেখতে পাচ্ছেন দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে এই যে আমার গাড়ির এখন মাফলার চেঞ্জ করা হয়েছে নতুন সাইলেন্সার আর টুকটাক হ্যান্ডেলের প্রবলেম ছিল হ্যান্ডেলের প্রবলেম সলভ হয়েছে সামনের ব্রেকের প্রবলেম সলভ করা হয়েছে পিসের ব্রেকের প্রবলেম ছিল প্লাগে প্রবলেম ছিল তারপরে মেনি আদার্স অনেকগুলো প্রবলেম ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার গাড়ি এখন রেডি ফর রোল রেডি টু রোল আচ্ছা যাই হোক ধন্যবাদ শেখ সাহেবকে আমার সাথে আপনার রেস্টুরেন্টে যে খসাইতে হবে এখন ওরে তো আমার সাথে এতক্ষণ বসে থেকে বোরিং হওয়ার জন্য তো যাই হোক এই যে টিভিএস সার্ভিস সেন্টার তেজগাঁ যাক সবাইকে ধন্যবাদ তো এখন দেখা হচ্ছে বাসায় যাওয়ার পথে তো এই আমরা এখন জামে বসে আছি সারাদিনের খুব টায়ার্ড আমরা গাড়িটা যে একটু টেস্ট করবো সেটার মতো অবস্থা নাই কিন্তু ওভারঅল ওকে আছে সব কিছু অ্যাজ ইউজুয়াল নর্মাল যে সার্ভিস এটাই করছি তো আমি বাসার দিকে চলে আসছি প্রায়
তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ব্লগটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন সুস্থ স্বাভাবিকভাবে সবসময় রাইড করতে পারি। তার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, জানাবেন যে কি কি করার দরকার আরও আমার ব্লগটা ঠিক করার জন্য। তো এই আর কি। তো আপনাদেরকে আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটা ব্লগে, অন্য কোনো এক জায়গায়। তো ধন্যবাদ সবাইকে এতটুকু দেখার জন্য। Till then, stay tuned with Hisab Production and subscribe. Tata.